আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারবালার প্রান্তরের রাসূলের দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর নিহত হওয়ার প্রকৃত সত্য ইতিহাস নিয়ে আপনাদের মাঝে আজকে আমি হাজির হয়েছি। আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। 60 হিজরিতে ইরাকবাসীদের নিকট সংবাদ পৌঁছল যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদ বিন মুআবিয়ার হাতে বাইয়াত করেননি। তারা তার নিকট চিঠিপত্র পাঠিয়ে জানিয়ে দিল যে ইরাকবাসীরা তার হাতে খেলাফতের বাইয়াত করতে আগ্রহী। ইয়াজিদকে তারা সমর্থন করেন না বলেও সাফ জানিয়ে দিল। তারা আরও বলল যে ইরাকবাসীরা ইয়াজিদের পিতা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর প্রতিও মোটেই সন্তুষ্ট ছিলেন না। চিঠির পর চিঠি আসতে লাগলো। এইভাবে 5 শতাধিক চিঠি হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর কাছে এসে জমা হলো। প্রকৃত অবস্থা যাচাই করার জন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন। মুসলিম কুফায় গিয়ে পৌঁছলেন। গিয়ে দেখলেন আসলেই লোকেরা হুসাইনকে চাচ্ছে। লোকেরা মুসলিমের হাতেই হুসাইনের পক্ষে বাইয়াত নেওয়া শুরু করল। হানি ইবনে উরওয়ার ঘরে বাইয়াত সম্পন্ন হলো। সিরিয়াতে ইয়াজিদের নিকট এই খবর পৌঁছামাত্র বসরার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে পরিস্থিতি মোকাবেলা করার জন্য পাঠালেন। ইয়াজিদ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে আদেশ দিলেন যে তিনি যেন কুফাবাসীকে তার বিরুদ্ধে হুসাইনের সাথে সাথে যোগ দিতে বিদ্রোহ করতে নিষেধ করেন। সে হুসাইনকে হত্যা করার আদেশ দেননি। ওবায়দুল্লাহ কুফায় গিয়ে পৌঁছলেন। তিনি বিষয়টি তদন্ত করতে লাগলেন এবং মানুষকে জিজ্ঞেস করতে শুরু করলেন। পরিশেষে তিনি নিশ্চিত হলেন যে হানি ইবনে উরওয়ার ঘরে হুসাইনের পক্ষে বাইয়াত নেওয়া হচ্ছে। অতঃপর মুসলিম ইবনে আকিল 4000 সমর্থক নিয়ে অগ্রসর হয়ে দ্বিপ্রহরের সময় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের প্রাসাদ ঘেরাও করলেন। এ সময় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ দাঁড়িয়ে এক ভাষণ দিলেন। তাতে তিনি ইয়াজিদের সেনাবাহিনীর ভয় দেখালেন। তিনি এমন ভীতি প্রদর্শন করলেন যে লোকেরা ইয়াজিদের ধরপাকড় এবং শাস্তির ভয়ে আস্তে আস্তে পলায়ন করতে শুরু করল। ইয়াজিদের ভয়ে কুফাবাসীদের পলায়ন ও বিশ্বাসঘাতকতার লোমহর্ষক ঘটনা জানতে চাইলে আজকের ভিডিওর প্রতি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এর কর্তৃক রচিত মিনহাজুস সুন্নাহ বইটি এর কিছু অংশ আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। যাই হোক, কুফাবাসীদের 4000 লোক পালাতে পালাতে এক পর্যায়ে মুসলিম ইবনে আকিলের সাথে মাত্র 3 জন লোক অবশিষ্ট রইল। সূর্য অস্ত যাওয়ার পর মুসলিম ইবনে আকিল দেখলেন হুসাইন প্রেমিক আল্লাহর একজন বান্দাও তার সাথে অবশিষ্ট নেই। এবার তাকে গ্রেফতার করা হলো। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তাকে হত্যার আদেশ দিলেন। মুসলিম ইবনে আকিল ওবায়দুল্লাহর নিকট আবেদন করলেন তাকে যেন হুসাইনের নিকট একটি চিঠি পাঠানোর অনুমতি দেওয়া হয়। এতে ওবায়দুল্লাহ রাজি হলেন। চিঠির সংক্ষিপ্ত বক্তব্য ছিল এইরকম: হুসাইন, পরিবার পরিজন নিয়ে ফেরত যাও। কুফাবাসীদের ধোকায় পড়ো না, কেননা তারা তোমার সাথে মিথ্যা বলেছে। আমার সাথেও তারা সত্য বলেনি। আমার দেওয়া এই তথ্য মিথ্যা নয়। অতঃপর জুলহজ মাসের 9 তারিখ আরাফার দিবসে ওবায়দুল্লাহ মুসলিমকে হত্যার আদেশ প্রদান করেন। এখানে বিশেষভাবে স্মরণ রাখা দরকার যে মুসলিম ইবনে আকিল ইতিপূর্বে কুফাবাসীদের ওয়াদার উপর ভিত্তি করে হুসাইনকে আগমনের জন্য চিঠি পাঠিয়েছিলেন। এই চিঠির উপর ভিত্তি করে জুলহজ মাসের 8 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। অনেক সাহাবী তাকে বের হতে নিষেধ করেছিলেন। তাদের মধ্যে আবদুল্লাহ ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে ওমর, আবদুল্লাহ ইবনে জুবাইর, আবদুল্লাহ ইবনে আমর এবং তার ভাই মুহাম্মদ ইবনুল হানাফির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ইবনে ওমর হুসাইনকে লক্ষ্য করে বলেন, হুসাইন, আমি তোমাকে একটি হাদিস শোনাবো। জিব্রাইল আলাইহিস সালাম আগমন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া এবং আখিরাত এই দুটি থেকে যেই কোনো একটি গ্রহণ করার স্বাধীনতা দিয়েছিলেন। তিনি দুনিয়া বাদ দিয়ে আখিরাতকে বেছে নিয়েছেন, আর তুমি তার অংশ। আল্লাহর শপথ, তোমাদের কেউ কখনো দুনিয়ার সম্পদ লাভে সক্ষম হবেন না। তোমাদের ভালোর জন্যই আল্লাহ তোমাদেরকে দুনিয়ার ভোগ বিলাস থেকে ফিরিয়ে রেখেছেন। হুসাইন তার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এবং যাত্রা বাদ দিতে অস্বীকার করলেন। অতঃপর ইবনে ওমর হুসাইনের সাথে আলিঙ্গন করে বিদায় দিলেন এবং ক্রন্দন করলেন। সুফিয়ান সাউরি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ সূত্রে বর্ণনা করেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, মানুষের দোষারোপের ভয় না থাকলে আমি তোমার ঘাড়ে ধরে বিরত রাখতাম। বের হওয়ার সময় আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু হুসাইনকে বলেছিলেন, হুসাইন, কোথায় যাও? এমন লোকদের কাছে যারা তোমার পিতাকে হত্যা করেছে এবং তোমার ভাইকে আঘাত করেছে। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হুসাইন তার জন্য নির্ধারিত ফয়সালার দিকে দ্রুত অগ্রসর হচ্ছেন। আল্লাহর শপথ, তার বের হওয়ার সময় আমি যদি উপস্থিত থাকতাম তাহলে কখনোই তাকে যেতে দিতাম না। তবে বল প্রয়োগ করে আমাকে পরাজিত করলে সেই কথা ভিন্ন।
ইয়াহিয়া ইবনে মাইন সহিহ সূত্রে বর্ণনা করেছেন, যাত্রাপথে হোসাইনের কাছে মুসলিমের সেই চিঠি এসে পৌঁছল। চিঠির বিষয় অবগত হয়ে তিনি কুফার পথ পরিহার করে ইয়াজিদের কাছে যাওয়ার জন্য সিরিয়ার পথে অগ্রসর হতে থাকলেন। পথিমধ্যে ইয়াজিদের সৈন্যরা আমর ইবনে সাআদ, সামির ইবনুল জাওয়ান এবং হুসাইন ইবনে তামিমের নেতৃত্বে কারবালার প্রান্তরে হুসাইনের গতিরোধ করল। হুসাইন সেখানে অবতরণ করে আল্লাহর দোহাই দিয়ে এবং ইসলামের কথা স্মরণ করিয়ে দিয়ে 3টি প্রস্তাবের যে কোনো একটি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানালেন। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু এবং রাসূলের দৌহিত্রকে ইয়াজিদের দরবারে যেতে দেওয়া হোক। তিনি সেখানে গিয়ে ইয়াজিদের হাতে বাইয়াত গ্রহণ করবেন, কেননা তিনি জানতেন যে ইয়াজিদ তাকে হত্যা করতে চান না, অথবা তাকে মদিনায় ফেরত যেতে দেওয়া হোক, অথবা তাকে কোনো ইসলামী অঞ্চলের সীমান্তের দিকে চলে যেতে দেওয়া হোক। সেখানে তিনি মৃত্যু পর্যন্ত বসবাস করবেন এবং রাজ্যের সীমানা পাহারা দেওয়ার কাজে আত্মনিয়োগ করবেন। ইয়াজিদের সৈন্যরা কোনো প্রস্তাবই মানতে রাজি হলো না। তারা বলল, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যেই ফয়সালা দিবেন আমরা তা ব্যতীত অন্য কোনো প্রস্তাব মানতে রাজি নই। এই কথা শুনে ওবায়দুল্লাহর এক সেনাপতি হুর ইবনে ইয়াজিদ বললেন, এরা তোমাদের কাছে যেই প্রস্তাব পেশ করেছে তা কি তোমরা মানবে না? আল্লাহর কসম, তুর্কি এবং দাইলামের লোকেরাও যদি তোমাদের কাছে এই প্রার্থনাটি করত তাহলে তা ফেরত দেওয়া তোমাদের জন্য বৈধ হতো না। এরপরও তারা ওবায়দুল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই দৃঢ়তা প্রদর্শন করল। সেই সেনাপতি ঘোড়া নিয়ে সেখান থেকে চলে আসলেন এবং হোসাইন ও তার সাথীদের দিকে গমন করলেন। হোসাইনের সাথীগণ ভাবলেন তিনি তাদের সাথে যুদ্ধ করতে আসছেন। তিনি কাছে গিয়ে সালাম দিলেন, অতঃপর সেখান থেকে ফিরে এসে ওবায়দুল্লাহ সৈনিকদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে তাদের 2 জনকে হত্যা করলেন। অতঃপর তিনিও নিহত হলেন। সৈন্য সংখ্যার দিক থেকে হোসাইনের সাথী ও ইয়াজিদের সৈনিকদের মধ্যে বিরাট ব্যবধান ছিল। হোসাইনের সামনেই তার সকল সাথী বীরত্বের সাথে যুদ্ধ করে নিহত হলেন। অবশেষে তিনি ছাড়া আর কেউ জীবিত রইলেন না। তিনি ছিলেন সিংহের মতো সাহসী বীর, কিন্তু সংখ্যাধিক্যের মোকাবিলায় তার পক্ষে ময়দানে টিকে থাকা সম্ভব হলো না। কুফাবাসী প্রতিটি সৈনিকের কামনা ছিল সে ছাড়া অন্য কেউ হোসাইনকে হত্যা করে ফেলুক, যাতে তার হাত রাসূলের দৌহিত্রের রক্তে রঙিন না হয়। পরিশেষে নিকৃষ্ট এক ব্যক্তি হোসাইনকে হত্যার জন্য উদ্যত হয়। তার নাম ছিল শামির ইবনে জুলজাওশান। সে বর্ষা দিয়ে হোসাইনের শরীরে আঘাত করে ধরাশয়ী করে ফেলল। অতঃপর ইয়াজিদ বাহিনীর সম্মিলিত আক্রমণে তিনি শাহাদাত অর্জনের সৌভাগ্য লাভ করেন। বলা হয় এই শামিরই হোসাইনের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করেছে। কেউ কেউ বলেন সিনান ইবনে আনাস আন-নাখঈ নামক এক ব্যক্তি তার মাথা দেহ থেকে আলাদা করে। এটা সঠিক বিষয় আল্লাহই ভালো জানেন। ফোরাত নদীর পানি পান করা থেকে বিরত রাখার ইচ্ছা। বেশ কিছু গ্রন্থ তাকে ফোরাত নদীর পানি পান করা থেকে বিরত রাখার ঘটনা বর্ণনা করে থাকে। আর বলা হয় যে তিনি পানির পিপাসায় মারা যান। এছাড়াও আরও অনেক কথা বলে মানুষকে আবেগময় করে যুগে যুগে বিভ্রান্ত করা হচ্ছে এবং মূল সত্যটি উপলব্ধি করতে তাদেরকে বিরত রাখার হীন ষড়যন্ত্র করা হচ্ছে। এসব কাল্পনিক গল্পের কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। ঘটনার যতটুকু সহিহ সূত্রে বর্ণিত হয়েছে আমাদের জন্য ততটুকুই যথেষ্ট। কোনো সন্দেহ নেই যে কারবালার প্রান্তরে হোসাইন নিহত হওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। ধ্বংস হোক হোসাইনের হত্যাকারীগণ, ধ্বংস হোক হোসাইনের হত্যায় সহযোগীরা। আল্লাহর ক্রোধ তাদের ঘেরাও করুক। আল্লাহ তাআলা রাসূলের দৌহিত্র শহীদ হোসাইন এবং তার সাথীদেরকে আল্লাহ তাআলা স্বীয় রহমত ও সন্তুষ্টি দ্বারা আচ্ছাদিত করুক। কারবালার প্রান্তরে হোসাইনের সাথে আরও যারা নিহত হয়েছেন তারা হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহু সন্তানদের মধ্যে থেকে আবু বকর, মুহাম্মদ, উসমান, জাফর এবং আব্বাস। হোসাইনের সন্তানদের মধ্যে হতে আবু বকর, ওমর, উসমান, আলী, আকবর এবং আবদুল্লাহ। হাসানের সন্তানদের মধ্যে হতে আবু বকর, ওমর, আবদুল্লাহ এবং কাসিম। আকিলের সন্তানদের মধ্যে হতে জাফর, আব্দুর রহমান এবং আবদুল্লাহ ইবনে মুসলিম ইবনে আকিল। আবদুল্লাহ ইবনে জাফরের সন্তানদের মধ্যে হতে আউন এবং আবদুল্লাহ। ইতিপূর্বে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশে মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয়। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হন, আমিন। কারবালার ঘটনাকে কেন্দ্র করে যেই সমস্ত ধারণা ঠিক নয়, হুসাইন ও তার পরিবারের সদস্যদের মৃত্যুতে আকাশ থেকে রক্তের বৃষ্টি হওয়া, সেখানের কোনো পাথর উঠলেই তার নিচ থেকে রক্ত প্রবাহিত হওয়া এবং কোনো উট জবাই করলেই তা রক্তে পরিণত হয়ে যাওয়ার ধারণা মিথ্যা ও বানোয়াট। মুসলিমদের আবেগ ও অনুভূতিকে জাগিয়ে তুলে তাদেরকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত বানোয়াট ঘটনা বলা হয়ে থাকে। এগুলোর কোনো সহিহ সনদ নেই। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, হুসাইনের মৃত্যুর ঘটনায় লোকেরা উল্লেখ করে থাকে যে
সেদিন কোনো পাথর উল্টালেই রক্ত বের হতো। সেদিন সূর্যগ্রহণ হয়েছিল, আকাশের দিগন্ত লাল হয়ে গিয়েছিল এবং আকাশ থেকে পাথর বর্ষিত হয়েছিল। এসব কথা সন্দেহমূলক। প্রকৃত কথা হচ্ছে এগুলো বিশেষ একটি গোষ্ঠীর বানোয়াট ও মিথ্যা কাহিনী ছাড়া আর কিছুই নয়। তারা বিষয়টিকে বড় করার জন্য এইগুলো রচনা করেছে। কোনো সন্দেহ নেই যে কারবালার ময়দানে সপরিবারে হোসাইনের শাহাদত বরণ একটি বিরাট ঘটনা, কিন্তু তারা এটিকে কেন্দ্র করে যেই মিথ্যা রচনা করেছে তার কোনোটি সংঘটিত হয়নি। ইসলামের ইতিহাসে হোসাইনের মৃত্যুর চেয়ে অধিক ভয়াবহ ঘটনা সংঘটিত হয়েছে। সেই সমস্ত ঘটনার উপরোক্ত বিষয়গুলোর কোনোটি সংঘটিত হয়নি। হোসাইনের পিতা আলী রাদিয়াল্লাহু আনহু আব্দুর রহমান ইবনে মুজলিম খারেজির হাতে নির্মমভাবে নিহত হন। সকল আলেমের ঐক্যমতে হোসাইনের চেয়ে আলী রাদিয়াল্লাহু আনহু অধিক শ্রেষ্ঠ ও সম্মানিত ছিলেন। তার শাহাদাতের দিন কোনো পাথর উল্টালেই রক্ত বের হয়নি। সেদিন সূর্যগ্রহণও হয়নি, আকাশের দিগন্ত লালও হয়ে যায়নি এবং আকাশ থেকে পাথরও বর্ষিত হওয়ার কোনো প্রমাণ নেই। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ঘেরাও করে বিদ্রোহীরা তাকে হত্যা করে তিনি মজলুম অবস্থায় শাহাদত বরণ করেন। তার মৃত্যুতে এইসবের কোনোটি সংঘটিত হয়নি। ওসমান রাদিয়াল্লাহু আনহুর পূর্বে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব ফজরের নামাজে দাঁড়ানোর সময় নির্মমভাবে নিহত হন। এই ঘটনায় মুসলিমগণ এমন মুসিবতে পড়েছিলেন যা ইতিপূর্বে কখনো পড়েননি। তাতে উপরোক্ত লক্ষণগুলো দেখা যায়নি। আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা সমগ্র নবী রাসূলের সর্দার রাহমাতুল্লিল আলামিন মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে এমন কিছু সংঘটিত হয়নি। যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুপুত্র ইব্রাহিম মৃত্যুবরণ করেন সেদিন সূর্যগ্রহণ লেগেছিল। লোকেরা বলতে লাগলো, ইব্রাহিমের মৃত্যুতে আজ সূর্যগ্রহণ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের নামাজ আদায় করলেন এবং খুতবাহ প্রদান করলেন। খুতবায় তিনি বর্ণনা করলেন যে সূর্য এবং চন্দ্র কারো মৃত্যু বা জন্মগ্রহণের কারণে আলোহীন হয় না। এইগুলো আল্লাহর নিদর্শন। তিনি এগুলোর মাধ্যমে তার বান্দাদেরকে ভয় দেখিয়ে থাকেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বের হওয়া ন্যায়সঙ্গত ছিল কি? বিজ্ঞ সাহাবীদের মতে কুফার উদ্দেশ্যে হুসাইন বের হওয়াতে কল্যাণের কোনো লক্ষণ পরিলক্ষিত হয়নি। এজন্যই অনেক সাহাবী তাকে বের হতে নিষেধ করেছেন এবং তাকে বিরত রাখার চেষ্টা করেছেন, কিন্তু তিনি বিরত হননি। কুফায় যাওয়ার কারণে ওই সমস্ত জালিম ও স্বৈরাচারেরা রাসূলের দৌহিত্রকে শহীদ করতে সক্ষম হয়েছিল। তার বের হওয়া এবং নিহত হওয়াতে যেই পরিমাণ ফিতনা ও ফাসাদ সৃষ্টি হয়েছিল, মদিনায় অবস্থান করলে তা হওয়ার ছিল না। কিন্তু মানুষের অনিচ্ছা সত্ত্বেও আল্লাহর নির্ধারিত ফয়সালা ও তকদিরের লিখন বাস্তবে পরিণত হওয়া ছাড়া ভিন্ন কোনো উপায় ছিল না। হোসাইনের হত্যায় বিরাট বড় অন্যায় সংঘটিত হয়েছে, কিন্তু তা নবীদের হত্যার চেয়ে অধিক ভয়াবহ ছিল না। আল্লাহর নবী ইয়াহিয়া আলাইহিস সালামকে পাপিষ্ঠরা হত্যা করেছে। জাকারিয়া আলাইহিস সালামকেও তার জাতির লোকেরা নির্মমভাবে শহীদ করেছে। এমনি আরও অনেক নবীকে বনি ইসরায়েলরা কতল করেছে। আল্লাহ তাআলা বলেন, তুমি তাদেরকে বলে দাও, তোমাদের মাঝে আমার পূর্বের বহু রাসূল নিদর্শনসমূহ এবং তোমরা যা আবদার করেছ তা নিয়ে এসেছিল। তখন তোমরা কেন তাদেরকে হত্যা করলে যদি তোমরা সত্য হয়ে থাকো? এমনভাবে ওমর, ওসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুকেও হত্যা করা হয়েছে। সুতরাং তার হত্যাকাণ্ড নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করার কোনো যুক্তি নেই। যেই মুসলিম আল্লাহকে ভয় করে তার জন্য হোসাইনের নিহত হওয়ার ঘটনা স্মরণ করে বিলাপ করা, শরীর জখম করা, গাল, মাথা ও বুক থাবড়ানো বা এইরকম অন্য কিছু করা জায়েজ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুসিবতে পড়ে নিজ গালে চপাটে ঘাত করল এবং শরীরের কাপড় ছিঁড়ল, সে আমাদের দলের নয়। তিনি আরও বলেন, মুসিবতে পড়ে বিলাপকারী, মাথা মুন্ডনকারী এবং কাপড় ও শরীর কর্তনকারীর সাথে আমার কোনো সম্পর্ক নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত ব্যক্তির উপর বিলাপকারী যদি তওবা না করে মারা যায়, তাকে কিয়ামতের দিন খাজলিযুক্ত কুর্তা পরানো হবে এবং আলকাতরার প্রলেপ লাগানোর পায়জামা পরানো হবে। তিনি আরও বলেন, আমার উম্মতের মধ্যে জাহিলি যুগের 4টি স্বভাব বিদ্যমান রয়েছে, তারা তা ছাড়তে পারবে না। 1. বংশমর্যাদা নিয়ে গর্ব করা। 2. মানুষের বংশের নাম তুলে দুর্নাম করা। 3. তারকারাজির মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করা এবং মৃত ব্যক্তির উপর বিলাপ করা। তিনি আরও বলেন, মানুষের মাঝে 2টি জিনিস রয়েছে যা কুফরের অন্তর্ভুক্ত: মানুষের বংশের বদনাম করা এবং মৃত ব্যক্তির উপর বিলাপ করা। তিনি আরও বলেন, মৃত ব্যক্তির উপর বিলাপ করা জাহিলিয়াতের অন্তর্ভুক্ত। বিলাপকারী যদি তওবা না করে মারা যায়, তাকে কিয়ামতের দিন আলকাতরার প্রলেপ লাগানো জামা পরাবেন এবং অগ্নিশিখা দ্বারা নির্মিত কুর্তা পরাবেন। একজন বিবেকবান মুসলিমের উপর আবশ্যক হচ্ছে সে এই ধরনের মুসিবতের সময় আল্লাহর নির্দেশিত কথা বলবে। আল্লাহ তাআলা বলেন, যখন তারা বিপদে পতিত হয়
তখন বলে, নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই সান্নিধ্যে ফিরে যাব। হুসাইনের মৃত্যুর পর তার পুত্র আলী ইবনে হুসাইন, মোহাম্মদ এবং জাফর জীবিত ছিলেন। তাদের কেউ হুসাইনের মৃত্যুতে মাতম করেছেন বলে প্রমাণ পাওয়া যায় না। তারা ছিলেন আমাদের হেদায়েতের ইমাম ও আদর্শ। বিলাপ করা, গাল ও বুকে চপাটখাত করা বা এই জাতীয় অন্য কোনো কাজ কখনোই ইবাদত হতে পারে না। আশুরার দিনে ক্রন্দনের ফজিলতে যেই সমস্ত বর্ণনা উল্লেখ করা হয় তার কোনোটি বিশুদ্ধ হাদিস নয়। বিলাপ করা জাহিলি জামানার আচরণ বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তা থেকে বিরত থাকার আদেশ দিয়েছেন। মৃত ব্যক্তির ওপর বিলাপ করার ক্ষেত্রে শিয়া মাযহাবের কিছু মতামত আপনাদের মাঝে তুলে ধরব। বিলাপ থেকে বিরত থাকার আদেশ শুধু সুন্নি মুসলিম বা বনি উমাইয়াদের জন্য নয়, কিংবা এটি কেবল তাদেরই আচরণ নয় যে শিয়ারা তা গ্রহণ করতে পারবেন না, বরং আহলে বায়াতের কোথাও তাই আহলে সুন্নত এবং শিয়া উভয় শ্রেণীর নিকটই মৃত ব্যক্তির ওপর বিলাপ করা নিষিদ্ধ। শিয়া আলেম ইবনে আবু ওয়াইয়া আল কুমি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিলাপ করা জাহিলি জামানার কাজ। দেখুন, সিয়াদের কিতাবে মাজলিসি থেকে অপর বর্ণনা এসেছে, অর্থাৎ মৃত ব্যক্তির ওপর উচ্চস্বরে রোদন করা জাহিলিয়াতের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ধরনের নিষেধাজ্ঞার কারণেই আহলে সুন্নাত ওয়াল জামায়াতের লোকেরা যেই কোনো মুসিবতের সময় মাতম ও বিলাপ করা থেকে বিরত থাকেন। আশুরার দিনে আমাদের করণীয় কি? সুন্নি মুসলিমগণ এই দিনে রোজা রাখেন, কারণ এটি এমন একটি দিন যাতে আল্লাহ তাআলা মূসা ও তার জাতির লোকদের ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন এবং ফেরাউন সম্প্রদায়কে পানিতে ডুবিয়ে ধ্বংস করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের লোকেরা মনে করেন, খালেজ দিলে রোজা অবস্থায় হোসাইনের জন্য দোয়া করা জাহিলি জামানার আচরণের মতো মাতম ও বিলাপ করার চেয়েও অনেক উত্তম। এই দিনে রোজাদারের জন্য দুটি কল্যাণ রয়েছে। একটি হচ্ছে সম্মানিত দিনে রোজা রাখার ফজিলত, আর অন্যটি হচ্ছে রোজা অবস্থায় দোয়া করার ফজিলত। এই দোয়ার একটি অংশ বা সম্পূর্ণটাই তিনি ইচ্ছা করলে হোসাইনের জন্য করতে পারেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করে দেখলেন ইয়াহুদিরা আশুরার দিনে রোজা রাখছে। তিনি জিজ্ঞেস করলেন, এটি কোন রোজা? তারা উত্তর দিল যে এটি একটি বিরাট পবিত্র দিন। এই দিনে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে তাদের শত্রুদের কবল থেকে পরিত্রাণ দিয়েছেন, তাই মুসা আলাইহিস সালাম এই দিন রোজা রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাদের চেয়ে মুসা আলাইহিস সালামের সাথে আমার সম্পর্ক অধিক। সুতরাং তিনি রোজা রাখলেন এবং সাহাবীদেরকে রোজা রাখার আদেশ দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আইয়ামে জাহিলিয়াতেও কুরাইশরা আশুরার রোজা রাখত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন রোজা রাখতেন। মদিনায় হিজরত করে এসেও তিনি এই দিন রোজা রেখেছেন এবং লোকদেরকে রোজা রাখার আদেশ দিয়েছেন। যখন রমজানের রোজা রাখা ফরজ করা হলো তখন আশুরার রোজা ছেড়ে দিলেন। সুতরাং তখন থেকে যার ইচ্ছা রোজা রাখত আর যার ইচ্ছা রোজা রাখা ছেড়ে দিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুতে আরও বর্ণিত হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার রোজা রাখলেন এবং রোজা রাখার আদেশ দিলেন তখন সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, এটি তো এমন একটি দিন যাতে ইয়াহুদ নাসারারাও সম্মান করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামী বছর ইনশাআল্লাহ 9 তারিখেও রোজা রাখব। কিন্তু আগামী বছর আসার আগেই তিনি ইন্তেকাল করেন। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা আশুরার অর্থাৎ 9 এবং 10 তারিখে রোজা রাখো, কেননা ইহা পূর্বের 1 বছরের গুনাহকে মোচন করে দেয়। জাফর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে আশুরার রোজা 1 বছরের গুনাহর কাফফারা স্বরূপ। বর্তমানে আশুরার দিনে হোসাইনিয়াত নামে যেই অনুষ্ঠান মাতম, বুক ও গাল থাপড়ানো, উচ্চস্বরে ক্রন্দন এবং বিলাপ করে থাকে তার কোনো ভিত্তি নেই। আহলে বায়াতের নামে প্রচলিত মাযহাবেও তার কোনো দলিল নেই এবং সর্বোপরি ইসলামী আকিদার সাথে এর কোনো সম্পর্ক নেই। সিয়ারা যেহেতু বলে থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হালাল করেছেন কিয়ামত পর্যন্ত তা ছাড়া অন্য কিছু হালাল নয় এবং তিনি যা হারাম করেছেন কিয়ামত পর্যন্ত তা ছাড়া অন্য কিছু হারাম নেই, সেহেতু তাদের কাছে প্রশ্ন হলো, আপনারা যদি উপরোক্ত কথাটি বিশ্বাস করেন তাহলে বাক্যটির বাস্তবায়ন কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নিষিদ্ধ জাহিলি জামানার একটি অভ্যাসকে আপনারা ইসলাম ও আহলে বায়াতের নিদর্শন নির্ধারণ করেছেন কেন? আশ্চর্যের কথা হচ্ছে তাদের মোল্লা মুন্সিরা আশুরার দিনে মাতম ও হাই হোসাইন বলে চিৎকার করাকে আল্লাহর নিদর্শন বলে উল্লেখ করে নিম্নের আয়াতটিকে দলিল হিসেবে পেশ করে থাকেন। আল্লাহ তাআলা বলেন, এটা আর কেউ আল্লাহর নিদর্শন সমূহের প্রতি সম্মান প্রদর্শন করলে তা তো তার হৃদয়ের তাকওয়া প্রসূত। অতএব তারা বিলাপ করা, গাল বুক থাবড়ানো, আল্লাহর বান্দা ও তার রাসূল সাহাবীদেরকে গালাগালি করাকে আল্লাহর সম্মানিত নিদর্শন মনে করেই থাকেন। এর চেয়ে অধিক মূর্খতা আর কি হতে পারে?
আরও আশ্চর্যের কথা হচ্ছে, আশুরার রোজার ব্যাপারে সুস্পষ্ট হাদিস থাকা সত্ত্বেও এইগুলোকে তারা জেনেও না জানার ভান করে থাকে। অপরপক্ষে তাদের আলেমগণ এই বর্ণনাগুলোকে বারবার আহলে সুন্নাত ও বনি উমাইয়াদের বানানো বলে অপবাদ দিয়ে থাকেন। তারা আরও বলেন যে বনি উমাইয়াগণ হোসাইনের মৃত্যু উপলক্ষে অনুষ্ঠান করার জন্য এই রোজার প্রচলন করেছেন, নাউজুবিল্লাহ। অথচ সুন্নি ও শিয়া উভয় মাযহাবের হাদিসের কিতাবেই এই রোজার ফজিলত বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র পরিবার এবং সাহাবীগণ আশুরার রোজা রেখেছেন। তিনি মুসলিমদেরকে রোজা রাখার আদেশ দিয়েছেন। এখন তাদের কাছে প্রশ্ন হলো, যেই ব্যক্তি আশুরার দিনে রোজা রাখে, জিকির আজকার করে, কুরআন তেলাওয়াত করে এবং অন্য ইবাদতের মাধ্যমে এই দিন অতিবাহিত করে, সে হোসাইনের মৃত্যুতে আনন্দের অনুষ্ঠান করল না যেই ব্যক্তি মানুষের মাঝে গোশত, খাদ্য, পানীয় এবং অন্যান্য বস্তু বিতরণ করল এবং বিভিন্ন শিরকি কবিতা আবৃত্তি করে রাত পার করে দিল, সে হোসাইনের মৃত্যুর উদযাপন করল। মূলত তাদের কথার মধ্যে সুস্পষ্ট স্ববিরোধিতা রয়েছে। তাহলে কে হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করল? হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর জন্য ইয়াজিদ কতটুকু দায়ী? প্রথমেই বলে নিতে চাই যে আমার এই কথা ইয়াজিদের পক্ষে উকালিত করার জন্য নয়, বরং মূল সত্যকে বিশ্বের সকল বাংলাভাষী মুসলিমদের সামনে তুলে ধরার জন্য। সাইকুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, সকল মুহাদ্দিস ও ঐতিহাসিক ঐক্যমত ইয়াজিদ ইবনে মুআবিয়া হোসাইনকে হত্যা করার আদেশ দেননি, বরং তিনি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে চিঠির মাধ্যমে আদেশ দিয়েছিলেন যে তিনি যেন ইরাকের জমিনে হোসাইনকে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে বাধা দেন। এতটুকুই ছিল তার ভূমিকা। বিশুদ্ধ মতে তার কাছে যখন হোসাইন নিহত হওয়ার খবর পৌঁছল, তখন তিনি আফসোস করেছেন। ইয়াজিদের বাড়িতে কান্নার ছাপ প্রকাশিত হয়েছিল। তিনি হোসাইন পরিবারের কোনো মহিলাকে বন্দী বা দাসীতে পরিণত করেননি, বরং পরিবারের সকল সদস্যকে সম্মান করেছেন। সসম্মানে হোসাইন পরিবারের জীবিত সদস্যদেরকে মদিনায় পাঠানোর ব্যবস্থা করেছেন। যেই সমস্ত বর্ণনায় বলা হয়েছে যে ইয়াজিদ আহলে বায়াতের মহিলাদেরকে অপদস্থ করেছেন এবং তাদেরকে বন্দী করে দামেশকে নিয়ে বেইজ্জতি করেছেন, তার কোনো ভিত্তি নেই। বনি উমাইয়াগণ বনি হাশেমকে খুব সম্মান করতেন। হাজ্জাজ ইবনে ইউসুফ যখন ফাতেমা বিনতে আবদুল্লাহ ইবনে জাফরকে বিয়ে করলেন, তখন আব্দুল মালিক ইবনে মারওয়ান এই বিয়ে মেনে নেননি। তিনি হাজ্জাজকে বিয়ে বিচ্ছিন্ন করার আদেশ দিয়েছেন। শুধু তাই নয়, হোসাইন হত্যার জন্য দায়ী ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে যখন হোসাইনের পরিবারের মহিলাদেরকে উপস্থিত করা হলো, তখন তিনি আলাদাভাবে তাদের জন্য একটি ঘরের ব্যবস্থা করলেন এবং তাদের ভরণ পোষণ ও পরিধেয় বস্ত্রের ব্যবস্থা করলেন। ঐতিহাসিক ইজ্জতদার রোজা বলেন, হোসাইন হত্যার জন্য ইয়াজিদকে সরাসরি দায়ী করার কোনো দলিল নেই। তিনি তাকে হত্যার আদেশ দেননি। তিনি যেই আদেশ দিয়েছেন তার সার সংক্ষেপ হচ্ছে, তাকে ঘেরাও করা হোক এবং তিনি যতক্ষণ যুদ্ধ না করবেন ততক্ষণ যেন তার বিরুদ্ধে অস্ত্র ধারণ না করা হয়। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, এটি প্রায় নিশ্চিত যে ইয়াজিদ যদি হোসাইনকে জীবিত পেতেন তাহলে তাকে হত্যা করতেন না। তার পিতা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তাকে এই মর্মে ওসিয়ত করেছিলেন। ইয়াজিদ এই কথাটি সুস্পষ্টভাবেই ঘোষণা করেছিলেন। তাহলে কে হোসাইনকে হত্যা করল? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কে হোসাইনকে হত্যা করল? সুন্নি মুসলিমগণ আমিরে মুআবিয়া, ইয়াজিদ ইবনে মুআবিয়া, না অন্য কেউ? উত্তরটি মেনে নেওয়া অনেক মুসলিমের পক্ষে অত্যন্ত কঠিন হলেও তা প্রকাশ না করে পারছি না। প্রকৃত ও সঠিক তথ্য হলো, সিয়াদের একাধিক কিতাব বলছে যে সিয়ারাই ইরাকবাসীরাই হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। সৈয়দ মুহসিন আল আমিন বলেন, 20,000 ইরাকবাসী হোসাইন রাদিয়াল্লাহু আনহু এর পক্ষে বাইয়াত নেয়। পরবর্তীতে তারা তার সাথে খেয়ানত করেছে, তার বিরুদ্ধেই বিদ্রোহ করেছে এবং তাকেই হত্যা করেছে। হোসাইন রাদিয়াল্লাহু আনহু এর হত্যাকারী নির্ধারণের ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এর অভিমত। ইবনে আবি নুম হতে বর্ণিত হয়েছে যে তিনি বলেন, আমি একদা আবদুল্লাহ ইবনে ওমরের নিকট উপস্থিত ছিলাম। তখন একজন লোক তাকে ইহরাম অবস্থায় মশা হত্যা করার হুকুম জানতে চাইল। তিনি তখন লোকটিকে জিজ্ঞেস করলেন, তুমি কোন দেশের লোক? সে বলল, ইরাকের। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন উপস্থিত লোকদের লক্ষ্য করে বললেন, তোমরা এই লোকটির প্রতি লক্ষ্য করো, সে আমাকে মশা হত্যা করার হুকুম জিজ্ঞেস করেছে, অথচ তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে হত্যা করেছে। আর আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এরা দুজন, হাসান ও হুসাইন, আমার দুনিয়ার দুটি ফুল। অন্য বর্ণনায় মশার স্থলে মাছের কথা এসেছিল। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু এর ভাষণই প্রমাণ করে যে ইয়াজিদ তার হত্যার জন্য সরাসরি দায়ী নয়। হোসাইন রাদিয়াল্লাহু আনহু নিহত হওয়ার পূর্বে ইরাকবাসীদেরকে ডেকে বলেছেন, তোমরা কি পত্রের মাধ্যমে আমাকে এখানে আসতে আহ্বান করনি? আমাকে সাহায্য করার ওয়াদা করনি? অকল্যাণ হোক তোমাদের, যেই অস্ত্র দিয়ে আমরা ও তোমরা মিলে ইসলামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, এখন সেই অস্ত্র তোমরা আমাদের বিরুদ্ধে চালাতে চাচ্ছ। মাছি যেমন উড়ে যায়, তেমনি তোমরা আমার পক্ষে কৃত বাইয়াত থেকে সরে যাচ্ছ।
পোকামাকড়ের ন্যায় তোমরা উড়ে যাচ্ছ এবং সকল ওয়াদা অঙ্গীকার ভঙ্গ করছো। ধ্বংস হোক এই উম্মতের তাগুদের দলেরা। ইমাম হুসাইনের এই ভাষণের কোনো স্থানেই তিনি ইয়াজিদকে দায়ী করেননি। ঘুরে ফিরে ভাষণটি এই কথার প্রমাণ করে যে তার করুণ পরিস্থিতির জন্য ইরাকবাসীগণই। অতঃপর হুর ইবনে ইয়াজিদ নামক হুসাইনের একজন সমর্থক কারবালার প্রান্তরে দাঁড়িয়ে ইরাকবাসী সৈনিকদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা কি এই নেককার বান্দাকে এখানে আসতে আহ্বান করনি? তিনি যখন তোমাদের কাছে এসেছেন তখন তোমরা তাকে পরিত্যাগ করছো এবং তাকে হত্যা করার জন্য তার শত্রুদের পরিণত হয়েছ। আর তিনি এখন তোমাদের হাতে বন্দী হয়েছেন। আল্লাহ যেন কিয়ামতের দিন তোমাদের পিপাসা না মেটান এবং তার উপযুক্ত শাস্তি প্রদান করেন। এই পর্যায়ে হুসাইন তার পূর্বের সমর্থকদের বিরুদ্ধে একটি বদ্দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, আপনি যদি তাদের হায়াত দীর্ঘ করেন তাহলে তাদের দলের মাঝে বিভক্তি সৃষ্টি করে দিন, তাদেরকে দলে দলে বিচ্ছিন্ন করে দিন। তাদের শাসকদেরকে তাদের উপর কখনোই সন্তুষ্ট করবেন না। তারা আমাদেরকে সাহায্য করবে বলে ডেকে এনেছে, অতঃপর আমাদেরকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে। হুসাইনের এই দোয়া প্রমাণ করে যে ইয়াজিদ প্রত্যক্ষভাবে হুসাইনের হত্যায় জড়িত ছিল না, কেননা তিনি দোয়ায় বলেছিলেন, হে আল্লাহ, আপনি তাদের শাসকদের তাদেরকে উপর কখনোই সন্তুষ্ট করবেন না। এই থেকে বোঝা যাচ্ছে যে ইরাকবাসীগণ সিয়াগণ উমাইয়া শাসকদের সন্তুষ্টি অর্জনের জন্য আশায় হুসাইনের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং তার সাথে খিয়ানত করেছে। বাস্তবে তাই হয়েছে। পরবর্তীতে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকেও নির্মম ও নিকৃষ্টভাবে হত্যা করা হয়েছে। আলী ইবনে হুসাইন তার পিতা হুসাইনকে হত্যার জন্য কুফাবাসীদেরকে দায়ী করেছেন। শিয়া ও ঐতিহাসিক ইয়াকুবি বলেন, আলী ইবনে হুসাইন যখন কোফায় প্রবেশ করলেন তখন দেখলেন কোফার মহিলারা হুসাইন হত্যার বেদনায় ক্রন্দন এবং বিলাপ করছে। তিনি জিজ্ঞেস করলেন, এরা কি আমাদের হত্যায় বিলাপ করছে? তাহলে আমাদেরকে হত্যা করল কে? অর্থাৎ তারা ব্যতীত আমাদের পরিবারের লোক ও আত্মীয়দেরকে অন্য কেউ হত্যা করেনি। ওপরে বর্ণিত পৃষ্ঠা নাম্বার সহ তাদের কিতাবগুলোর তথ্য প্রমাণ করে যে যারা নিজেদেরকে হুসাইনের সমর্থক ও প্রেমিক বলে দাবি করেন তারাই তাকে হত্যা করেছেন। অতঃপর এই মারাত্মক অপরাধ জ্বালা অন্তর থেকে দূর করার জন্য তারাই পরবর্তীতে কেঁদে বুক ভাসিয়েছেন এবং যাদের কান্না আসেনি তারাও অযথা কান্নার ভান করেছেন। এই খেলা তামাশা যুগ যুগ ধরে চলে আসছে এবং এখনও চলছে। তাদের অনুসারীরা এখনও হুসাইনের জানাজা বহন করেছেন। হুসাইনের মৃত্যুতে রোদন করা যদি আহলে বাইয়াতের প্রতি তাদের প্রকৃত ভালোবাসার প্রমাণ হয়, তাহলে হুসাইনের প্রতি তাদের ভালোবাসা সত্য হলে তারা হামজা রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুতে রোদন করে না কেন? হুসাইনের উপর তাদের এই কান্না যদি তাহলে বাইয়াতের প্রতি অগাধ ভালোবাসার কারণেই হতো, তাহলে শহীদদের সর্দার রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুতে তারা ক্রন্দন করে না কেন? তাকে যেই নির্মমভাবে ও পাশবিকভাবে হত্যা করা হয়েছে, হুসাইন হত্যার পাশবিকতার চেয়ে তা কোনো অংশে কম নয়। সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে তার পেট চিরে কলিজা বের করা হয়েছে। তারা কেন এই হত্যাকাণ্ডের জন্য বাৎসরিক মাতম করে না? তাদের বুক ও চেহারায় আঘাত করে না কেন? কাপড় টেনে ছিঁড়ে না কেন? প্রতি বছর যখন উহুদ যুদ্ধের দিন ও তারিখ আসে তখন তরোয়ার খেলায় মেতে ওঠে না কেন? সাইয়্যিদ হামজা কি আহলে বাইয়াতের একজন সম্মানিত সদস্য নন? এখানেই শেষ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর চেয়ে অধিক বড় কোনো মুসিবত আছে কি? তার মৃত্যুতে তাদের ক্রন্দন ও মাতম কোথায়? সচেতন নাগরিকদের এই সব প্রশ্নের উত্তর খুঁজে বের করে নিতে হবে এবং কারো আকীদায় ত্রুটি থাকলে ভিডিওটি দেখে তা সংশোধন করে নিতে হবে। অবস্থা দৃষ্ট মনে হচ্ছে তাদের কাছে হুসাইন সকলের চেয়ে শ্রেষ্ঠ। কী কারণে তাদের কাছে এত প্রিয়? উত্তর পূর্বে উল্লেখ করেছি। সেটি আসল কারণ না ইমাম হুসাইন কর্তৃক একজন পারস্য মহিলাকে বিয়ে করেছিলেন তাই এত ভালোবাসা। উভয়টি এর কারণ হতে মানা কোথায়? হুসাইন ও তার পিতা আলী ইবনে আবু তালিব সম্পর্কে তাদের অন্যান্য আকীদা বিশ্বাসের দিকে না গিয়ে এখানেই ছেড়ে দিলাম। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর মাথা কোথায় গিয়েছিল? দামেস্কে ইয়াজিদের দরবারে হুসাইনের মাথা প্রেরণের বর্ণনা সহি সূত্রে প্রমাণিত হয়নি। বিশুদ্ধ কথা হচ্ছে তিনি কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। তার সম্মানিত মাথা কুফার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়া হয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, হুসাইনের মাথা ওবায়দুল্লাহ এর কাছে নিয়ে যাওয়া হলে তিনি তার মাথাকে একটি থালার মধ্যে রেখে একটি কাঠি হাতে নিয়ে তা নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করিয়ে নাড়াচাড়া করছিলেন এবং তার সৌন্দর্য দেখে সম্ভবত বেখেয়ালে কিছুটা বর্ণনাও করে ফেলেছিলেন। হাদিসের শেষের দিকে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ।
অন্য বর্ণনায় আছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ওবায়দুল্লাহকে বললাম, তোমার হাতের কাঠি হুসাইনের মাথা থেকে উঠিয়ে ফেলো, কারণ আমি তোমার কাঠি রাখার স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখ দিয়ে চুমু খেতে দেখেছি। এতে কাঠি সংকুচিত হয়ে গেল। সুতরাং দেখা যাচ্ছে এরপর কথায় হোসাইনের কবর হয়েছে এবং তার মাথা কোথায় গিয়েছে তা সঠিক সূত্রের মাধ্যমে জানা যায়নি। প্রকৃত ও সঠিক জ্ঞান আল্লাহর নিকটেই রয়েছে। যেমন কর্ম তেমনি ফল। পরবর্তীতে আল আশতার নাখরির হাতে ওবায়দুল্লাহ ইবনে জায়েদ নির্মমভাবে নিহত হন। যখন নিহত হলেন তখন তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে মসজিদে রাখা হলো। তখন দেখা গেল একটি সাপ এসে মাথার চারপাশে ঘুরছে। পরিশেষে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করে মুখ দিয়ে বের হলো, ফের মুখ দিয়ে প্রবেশ করে নাকের ছিদ্র দিয়ে 3 বার বের হতে দেখা গেল। ইয়াজিদ সম্পর্কে একজন মুসলিমের ধারণা কেমন হওয়া উচিত? তাফসির, হাদিস, আকিদা এবং ইতিহাস ও জীবনীর কিতাবগুলো অধ্যয়ন করে যতদূর জানতে পেরেছি তাতে দেখা যায় সালাফে সালেহিনের নিকট গ্রহণযোগ্য এবং অনুকরণীয় কোনো ইমামের কিতাব ইয়াজিদের উপর লানত করা বৈধ হওয়ার কথা আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। কেউ তার নামের শেষে রাহিমাহুল্লাহ বা লাআনাহুল্লাহ এই দোয়াটি বাক্যের কোনোটি উল্লেখ করেননি। সুতরাং তিনি যেহেতু তার আমল নিয়ে চলে গেছেন, তাই তার ব্যাপারে আমাদের জবান দরাজ করা ঠিক নয়। তাকে গালিগালাজ করাতে আমাদের ক্ষতি ছাড়া আর কিছুই অর্জিত হবে না। তার আমল নিয়ে তিনি চলে গেছেন, আমাদের আমলের হিসাব আমাদেরকে দিতে হবে। তার ভালো মন্দ আমলের হিসাব তিনিই দিবেন। ইমাম জাহাবি ইয়াজিদের ব্যাপারে বলেন, অর্থাৎ আমরা তাকে গালি দিব না এবং ভালোবাসবো না। মদ পান করা, বানর নিয়ে খেলা করা, ফাহেসা কাজ করা এবং আরও যেই সমস্ত পাপ কাজের অপবাদ ইয়াজিদের প্রতি দেওয়া হয় তা সহিহ সূত্রে প্রমাণিত নয়। তবে তার চেয়ে হুসাইন যে বহুগুণে শ্রেষ্ঠ ছিলেন তাতে কোনো সন্দেহ নেই। সুতরাং ইয়াজিদ মুসলিম ছিলেন। তার জীবনের শেষ মুহূর্তে আমরা যেহেতু উপস্থিত ছিলাম না, তাই তার ব্যাপারটি আল্লাহর উপর ছেড়ে দেওয়াই অধিক নিরাপদ। তাছাড়া বুখারী শরীফের একটি হাদিস তার ক্ষমা পাওয়ার প্রতি ইঙ্গিত পাওয়া যায়। সেখানে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল কুস্তন্তনিয়ায় তথা কনস্টান্টিনোপল যুদ্ধ করবে, তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। জানা যাচ্ছে ইয়াজিদ ইবনে মুআবিয়া ছিলেন সেই যুদ্ধের সেনাপতি, আর হোসাইন তাতে সাধারণ সৈনিক হিসেবে শরীক ছিলেন। সুতরাং ইয়াজিদও ক্ষমায় শামিল হতে পারে, আল্লাহই ভালো জানেন। হোসাইনের মৃত্যু নিয়ে লোকেরা 3 ভাবে বিভক্ত। এক দলের মতে তিনি অন্যায়ভাবে মুসলিমদের ঐক্য বিনষ্ট করার জন্য ইয়াজিদের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, তাই তাকে হত্যা করা সঠিক ছিল। তারা বুখারী শরীফের এই হাদিস দিয়ে দলিল দেওয়ার চেষ্টা করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন শাসকের সাথে তোমরা ঐক্যবদ্ধ থাকা অবস্থায় যদি তোমাদের জামায়াতে বিভক্তি সৃষ্টির জন্য কেউ আগমন করে তবে তাকে হত্যা করো। তারা বলেন, মুসলিমরা ইয়াজিদের শাসনের উপর ঐক্যবদ্ধ ছিলেন। হোসাইন এসে সেই ঐক্য ফাটল ধরানোর চেষ্টা করেছেন, সুতরাং তাকে হত্যা করা যুক্তিসঙ্গত হয়েছে। অন্য দল মনে করেন হোসাইন ছিলেন খেলাফতের একমাত্র হকদার, তার আনুগত্য করা ব্যতীত অন্য কারো অনুসরণ করা বৈধ ছিল না। জামায়াত সহ ইসলামের কোনো কাজই তার পিছনে বা তার নিয়োগকৃত প্রতিনিধি ছাড়া অন্য কারো অনুসরণ করে সম্পাদন করলে তা বাতিল হবে। এমনকি তার অনুমতি ব্যতীত শত্রুদের বিরুদ্ধে জিহাদ করাও বৈধ ছিল না। এই দলের কথার সমর্থনে কোনো স্পষ্ট দলিল খুঁজে পাওয়া যায়নি। আর উপরোক্ত উভয় দলের মাঝখানে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঝহাব। তারা উপরের 2টি মতের কোনোটিকে সমর্থন করে না, বরং তারা বলেন হোসাইন মজলুম ও শহীদ অবস্থায় নিহত হয়েছেন। তিনি মুসলিম জাতির নির্বাচিত আমির বা খলিফা ছিলেন না, সুতরাং দ্বিতীয় মতের পোষণকারীদের কথাও ঠিক নয়। আর যারা বুখারী শরীফের হাদিসকে দলিল হিসেবে পেশ করে হোসাইনকে হত্যা করা বৈধ হওয়ার কথা বলে থাকেন, তাদের দলিল গ্রহণ সঠিক নয়। হাদিস কোনোভাবেই তাদের কথাকে সমর্থন করে না, কারণ তিনি যখন তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলের চিঠি পেলেন তখন খেলাফতের দাবি ছেড়ে দিয়ে ইয়াজিদের সৈনিকদের কাছে 3টি প্রস্তাব পেশ করেছেন। সিরিয়ায় গিয়ে তাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দেওয়া হোক, অথবা তাকে মুসলিম রাজ্যের কোনো সীমান্তের দিকে যেতে দেওয়া হোক, অথবা তাকে মদিনায় ফেরত যেতে দেওয়া হোক। কিন্তু তারা কোনো প্রস্তাবই মেনে নেয়নি, বরং তারা তাকে আত্মসমর্পণ করে তাদের হাতে বন্দী হওয়ার প্রস্তাব করল। অস্ত্র ফেলে দিয়ে তাদের পাল্টা প্রস্তাব মেনে নেওয়া হোসাইনের ওপর মোটেই ওয়াজিব ছিল না। সুতরাং তিনি বীরত্বের সাথে যুদ্ধ করাকেই বেছে নিলেন এবং ইয়াজিদের বিরাট বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে সাহসিকতা ও বীরত্বের প্রদর্শন করে শাহাদত বরণ করলেন। পরিশেষে বলতে চাই, হোসাইনের মৃত্যু ও কারবালার ঘটনা নিয়ে মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি করা কোনো মুসলিমের কাজ হতে পারে না। এই হত্যাকাণ্ডের ঘটনা ইসলামের ইতিহাসে অন্য মর্মান্তিক হত্যাকাণ্ড থেকে আলাদা কোনো ঘটনা নয়। এই জাতীয় সকল ঘটনাকে সমানভাবে মূল্যায়ন করা উচিত। বিষাদ সিন্ধু মুসলিমদের কোনো মূলনীতির গ্রন্থ নয়, এটি একটি কাল্পনিক উপন্যাস মাত্র। তা দ্বারা প্রভাবিত হয়ে মুসলিম জাতি ঐতিহাসিক একটি প্রমাণিত সত্যকে বাদ দিয়ে কাল্পনিক কাহিনীকে কখনোই সত্য হিসেবে গ্রহণ করতে পারে না।
হাদা ওয়া সাল্লাল্লাহু আলাইহি আলান নবিয়্যি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এটাই ছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর এবং কারবালার ঘটনা। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।